বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনা হলো যে মানুষ মারা গেলে আমরা সাধারণত এই দোয়াই পড়ে থাকি। আর আমাদের এটি মর্মান্তিক ঘটনা কিন্তু সচিবালয়ে ঘটেছে। আর এই সচিবালয়ে ঘটার ক্ষেত্রেই একজন ফায়ার সার্ভিসের কর্মী যে 9 তলার উপর থেকে এই নথি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেভ করতে যে এই ফায়ার সার্ভিসের কর্মীটা নিহত হয়েছেন। তো তার আত্মার মাগফিরাত কামনা করি, তার শোকাহত পরিবারদের সমবেদনা জ্ঞাপন করি। কারণ কোনো মানুষই আমাদের কাছ থেকে হারিয়ে যাক, মারা যাক, এটা কিন্তু আমরা কেউ কখনো চাই না। তো তারপরেও এখানে এই মানুষটিকে সাধারণ মৃত্যু এটা কিন্তু আমরা বলতে পারি না। কারণ এই 18 কোটি মানুষের স্বার্থ রক্ষা করার জন্যে এই যে 9 তলায় যে সে পুড়ে ছাই হয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্যে আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের মানুষত্বকে অস্থির করে ফেলছে। কারণ এটা ওই ব্যক্তিটা কিন্তু সে গাফালতি করে ওখান থেকে নেমেও যেতে পারত, কিন্তু তা না করে সে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে এবং সে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের এই যে বাংলাদেশের হিসেব নিকাশগুলো এবং তথ্যগুলো উনি উদ্ধার করতে গিয়ে উনি কিন্তু মারা গেছেন। এটা কিন্তু আমি এই মৃত্যুটাকে সাধারণভাবে নিতে পারি না। কারণ এটা শহীদি মর্যাদায় আল্লাহ পাকে তাকে জান্নাতে নসিব করো এ কথা বলতে হয়। কারণ এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু নথি সে সেভ করবার জন্যে সচিবালয় 9 তলার উপর থেকে সে যে পুড়ে নিহত হয়েছেন, এটা কিন্তু আমি আপনি সিম্পলভাবে নিতে পারি না। এটা কিন্তু আমাদের সিম্পলভাবে নেওয়ার কোনো সুযোগও নেই। কারণ এই কারণেই সুযোগ নেই, যেটা আমাদের অতন্ত্র পাহারা হিসাবে, অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের কিন্তু তারা পাহারা দেন এবং আমাদের কিন্তু সেভ করেন, আমাদের কিন্তু আগুন নিয়ন্ত্রণ করেন। তাহলে কিন্তু উনি যেমন বেতনের কথা কেউ বলতে পারেন, তাহলে কি বেতন নেয় না? নেয়। এখানে বেতন সবাই নেয়, কিন্তু কেউ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে, কেউ কাজ করেন না, কেউ দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেন, কেউ করেন না। কারণ এখানে আপনার এলাকায় যদি আপনি একটি লোকে দীর্ঘ সময় বা দুটি লোকের দীর্ঘ সময় আপনার বাড়িতে কাজের লোক হিসাবে রাখেন, তাহলে এই 2টা লোকের ভিতরে কিন্তু 2টা লোক একরকম হবে না। কেউ বেশি দায়িত্বশীল হবে, কেউ কম দায়িত্বশীল হবে। কারণ 2টা মানুষই কিন্তু একরকম হতে পারে না। তো এই যে ফায়ার সার্ভিসের যতগুলো কর্মী আছে, তার ভিতরে এই মানুষটি যে মানুষটি পুড়ে গেছেন, এই মানুষটি যে দায়িত্ব পালন করতে গিয়ে ইতিহাস তৈরি করেছে, সেই ইতিহাসটা বাংলাদেশের মানুষ ভুলার নয়। সেই ইতিহাসটাকে বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে। কারণ উনি 9 তলার উপরে উঠেছেন সে এই গুরুত্বপূর্ণ নথিগুলো কিন্তু সেভ করার জন্যে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু সেভ করার জন্যে, তাই তো সে পুড়ে গেছেন। কারণ আগুনের ভিতরে সে নাও যেতে পারত বা যেত না, দূরে থেকেও কিন্তু তার দায়িত্ব সম্পন্ন হলো না সেটা পরের বিষয়। কিন্তু উনি বাড়তি দায়িত্ব পালন করতে গিয়েই আমি মনে করি এই আগুনে ঝলসে গেছে, পুড়ে গেছে, মরে গেছে। এটার জন্যে আমরা ওনার কাছে সবাই কৃতজ্ঞ। কারণ এই কৃতজ্ঞ রাষ্ট্রের মানুষের যে কল্যাণে কাজ করতে গিয়ে আজকে সে নিহত হয়েছে। তো এই জন্যই আমি বলি, এই মানুষটির মাগফিরাত কামনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। কারণ এই মানুষটি আমাদের জন্য জীবন দিয়েছে, এই মানুষটি বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, এই মানুষটি বাংলাদেশের মানুষকে হেফাজত করার জন্যই জীবন দিয়েছে। এই জন্যে তার এই বিধেয়ী আত্মা যেন বেহেশতে আল্লাহ পাক নসিব করেন, তার শোকাহত পরিবারকে আল্লাহ শোক সইবার মতো সুযোগ করে দেন। এই আল্লাহর কাছে প্রার্থনা করে আমিন বলে আমি শেষ করছি।